বাংলাদেশে কোনো রাজনীতিবিদের পোলা নাতি সব বিদেশে পাঠায়, চাষা পোষার ছেলে আন্দোলনের জন্য মাঠে পাঠায়, এগুলো তাদেরকে টাচ করে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা জুলাই চেতনা ধারণ করে যারা, এই মর্মে যাদেরকে বিশ্বাস করছে তাদেরকে ভোটটা দিচ্ছে। এখন আপনি প্রচার করে ভোটটা নিতে পারবেন না। কেন পারবেন না? জুলাই চেতনা মাত্র 14 মাস আগের ঘটনা, 14 বছর আগের নয়। ওই ছাত্রছাত্রীগুলো ভোট দিয়েছে, তাদের মস্তিষ্কের ভিতরে ঘুরতেছে। সে যখন যুদ্ধের মাঠে ছিল তখন দেখছে তার সামনে কে, পিছে কে, ডাইনে কে, বাঁয়ে কে, পাশের থেকে মারা গেল কে, সে চাষার পোলা না কোন রাজনৈতিক নেতার পোলা না অন্য কোন রাজনৈতিক দল, এটা তারা দেখেছে। সুতরাং তারা সিদ্ধান্ত নিছে কাদেরকে মনে করতেছে যে জুলাই শক্তির পক্ষে, জুলাই আন্দোলনের পক্ষে। এখন আসেন, প্রত্যেকটা দলের আবার ছাত্র দল বলে যান, তাদের মাদার পার্টি আবার আছে। আপনি মাদার পার্টি যখন বলে অভ্যুত্থানের কিছুদিন পর যে রাষ্ট্রপতিকে অপসারণ করে সাংবিধানিক সংকট হবে, এটার মানে জুলাই বিরোধী চেতনাটা। জুলাই বিরোধী না হলে হাসিনার একটা অংশকে আপনি সরাই দিতে গেলে সাংবিধানিক সংকট হবে, এটা যখন একটা দল বলে তখন তাদের গ্রহণযোগ্যতা বিশ্ববিদ্যালয় হারাবে। দ্বিতীয় আসেন, তারা আরেকটা কথা বলছে যে কোন দল নিষিদ্ধ করার দায়িত্ব জনগণের, আমাদের নয়। এটাও জুলাই বিরোধী, জুলাই চেতনার বিরোধী বক্তব্য। তারপর আরেকটা আসেন যে গত ফেব্রুয়ারি থেকে চলতেছে নোট অফ বিভিন্ন সংস্কার এবং আপনার কি ঐক্যমত নিয়ে কথা, সেখানে নোট অফ ডিসেন্ট যারা দিচ্ছে, এই সব নোট অফ ডিসেন্ট গুলা জুলাই চেতনার বিরোধী। সুতরাং এটা রিফ্লেকশন বিশ্ববিদ্যালয় হয়েছে। কারণ আপনি যখন একটা বাচ্চাটাকে ব্রেইন ওয়াশ করে দিবেন, সে তার চোখে দেখা জুলাই ঘটনা দেখবেন। একটা বাচ্চাকে যখন ঘুম পাড়ায়, 3-4 এর বাচ্চাকে ভূতের ভয় দেখে, তার জীবন থেকে সেই ভূতের ভয় বের হইতে লাগে 2 যুগ। তা আপনি জুলাই চেতনা যেটা আপনার ভিতরে যাচ্ছে, 71-এর চেতনা 53 বছর লালন করছেন, আর এই দেশে সেই লোকগুলো জুলাই চেতনা 53 মাস লালন করার মতো সাহস নাই। আপনি মুক্তিযুদ্ধকে ক্যাশ করেছেন। মুক্তিযুদ্ধ এখন বাংলাদেশের ইতিহাস, এখনকার প্রজন্মের কাছে এটা একটা গল্প। এর মানে এই না যে মুক্তিযুদ্ধ চেতনা আমি বিরোধী। আপনি যদি জুলাই চেতনায় সবচেয়ে যে ছেলেটা ব্রিলিয়ান্ট একটা ছেলেকে যদি লিখতে দেন যে বাংলাদেশের ইতিহাস লেখো, তার পক্ষে 71 বাদ দেওয়া সম্ভব না। কারণ আপনি 71 বাদ দিলে তো দেশ থাকে না। সুতরাং এটা অবান্তর প্রপাগান্ডা। আপনি জুলাই চেতনা আপনাকে লালন করতে হবে। যেই মুক্তিযোদ্ধারা বলে, আপনি একটা জিনিস কল্পনা করেন তো, মুক্তিযোদ্ধার ইতিহাস যদি আপনি দেখেন, আপনি জিয়াউর রহমানের মতো একটা ব্যক্তি, যে দলটা সবচেয়ে বড়, নির্বাচন করলে ক্ষমতায় যাবে, তাদের জিয়াউর রহমান সাহেবের যখন খেতাব কেড়ে নেয় বীর উত্তম, খেতাবটা যখন কেড়ে নেয়, সে তো মুক্তিযোদ্ধা। তখন অন্য মুক্তিযোদ্ধারা, আওয়ামী দলের অন্য মুক্তিযোদ্ধারা মুচকি মুচকি হাসছে, একবার কোন প্রতিবাদ করছে? সে তো মুক্তিযোদ্ধা। এবং জিয়াউর রহমান সাহেবের মতো মুক্তিযোদ্ধা খুব রেয়ার। কেন রেয়ার? তারা ছিল পাকিস্তান আর্মি, 11 জন সেক্টর কমান্ডার পাকিস্তান আর্মি। তারা রিপোর্ট করছে দেশপ্রেমের কারণে, আর কোনো কারণ নাই। তারপর তার বিধবা পত্নী, উনি 2বার বা 3বার প্রধানমন্ত্রী ছিলেন, আমি বাদ দিয়ে দিলাম। উনি একটা ওই জিয়াউর রহমানের মতো একটা মুক্তিযোদ্ধার পত্নী, তাকে যখন মইনুল রোড থেকে বের করে দেওয়া হয়, তাদের কোটি কোটি সাপোর্ট, এক লোক জাহাঙ্গীর গেটের সামনে গিয়েও দাঁড়ায় নাই। তারা যখন বলে যে জুলাই চেতনা, আপনি যখন রাজনীতি করে ক্ষমতায় দিতে যাবেন তখনই আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। অথচ এত বড় একটা দলের কম্প্রোমাইজ করার কোনো কারণই ছিল না, কোনো প্রয়োজনই ছিল না। সুতরাং আমাদের কাছে দুর্ভাগ্য, আজকে জুলাই চেতনা ধারণ যারা করেন, জুলাই চেতনা ধারণ করতেই হবে। এটা ফিল করতে হলে আপনার ভুক্তভোগী হইতে হবে। অর্থাৎ আপনার সন্তানের পা একটা চলে যেত, কিংবা আপনার সন্তানের একটা চোখ চলে যেত, কিংবা আপনার সন্তান মৃত্যুবরণ করতো, আপনাকে টাচ করতো। বাংলাদেশে কোনো রাজনীতিবিদের পোলা নাতি সব বিদেশে পাঠায়, চাষা পোষার ছেলে আন্দোলনের জন্য মাঠে পাঠায়, এগুলো তাদেরকে টাচ করে না। আপনি যদি টাচ না করে আপনি কি করবেন? জুলাই চেতনা আপনাকে টাচ করে না।